চাপড়ায় স্যালাইন হাতে শুনানিতে হাজির বৃদ্ধা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের। স্যালাইন হাতে অসুস্থ শরীর নিয়েই হাসপাতাল থেকে সরাসরি শুনানিতে হাজির হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নদিয়ার চাপড়ার বাসিন্দা 50 বছর বয়সী নাজু বিবি শেখ। ঘটনাটি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এলাকায়। নাজু বিবি চাপড়া বিধানসভার চাপড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল তীব্র পেট যন্ত্রণায় তাকে চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার মধ্যেও এসআইআর শুনানি নিয়ে চরম আতঙ্কে ছিলেন তিনি। শুনানিতে হাজির না হলে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যায়, এই আশঙ্কায় সারা রাত ঘুমোতে পারেননি নাজু বিবি। শেষ পর্যন্ত সোমবার হাসপাতাল থেকে স্যালাইন লাগানো অবস্থাতেই তিনি শুনানির জন্য পৌঁছে যান চাপড়া বিডিও অফিসে। সেই ছবি ও ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের অভিযোগ, অমানবিক বিজেপি সরকারের শাসনে সাধারণ মানুষকে কিভাবে হয়রানি করা হচ্ছে, এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। অসুস্থ অবস্থায় নাজু বিবিকে শুনানিতে আসতে দেখে সহায়তার হাত বাড়িয়ে দেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখদেব ব্রহ্ম। হয়েছিল আজকে আপনাদের হিয়ারিং ছিল? হ্যাঁ, হিয়ারিং ছিল। কার হিয়ারিং ছিল? এই আমার ওয়াইফ জ্যোৎস্না সরকার, বাড়ির চট্টগ্রাম। কি হলো, কি হয়েছে হিয়ারিং এসে? সমস্যা কি হয়েছে? হিয়ারিং এর কোনো সমস্যা নেই, এমনি নার্ভাসের প্রবলেম আছে। এই আর কি। অসুস্থ হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। আপনার স্ত্রীর বয়স কত? বয়স 38। তো এখন কোথায় নিয়ে এসছেন? কোথায়? হেলথ কেয়ার আছে। কি পরিস্থিতি এখন? ওই আইসিইউতে ঢুকে গেছে। কতক্ষণ দাঁড়িয়েছিল এসআইআর লাইনে? লাইনে দাঁড়ানো হয় না, কিন্তু এমনি লোক দেখলে অসুস্থ হয়। এই আর কি। আগে থেকে কি অসুস্থ ছিলেন? হ্যাঁ, অসুস্থ। হিয়ারিংয়ে এসেই অসুস্থ হলেন? হ্যাঁ এই বাইরে ভালো ছিল তো, হ্যাঁ, সুস্থ ছিল, মানে লাইনে কোনো রকম অসুখ ছিল? কিছু অসুখ ছিল এমনি লোকজন দেখলে অসুস্থ হয়ে যায়। হিয়ারিং নিয়ে কখনো টেনশন করতো না, মানে আজকে যে অসুস্থ হয়ে গেছে সেটা কি হিয়ারিং এসে? হিয়ারিং আসি অসুস্থ হয়েছে, কিন্তু আগে প্রবলেম থাকে। ভোট দিতে গেলেও সেই আমার নার্সিংহোমে ভর্তি করতে হয়, লাইনে দাঁড়াইলেই গন্ডগোল। মানে এগুলো কি খুব মানে একটু ভয় পায় সবসময়, লাইন দিয়ে একটু লোকজন বেশি দেয়? লোকজন বেশির কাছে আমরা নিই না, তো মেলায় টেলায় ঘুরে না, শুধু বাড়িতেই থাকে। তাহলে কি কোনো অসুখ আছে? তাহলে এক্ষেত্রে কোনো অসুখ আছে? হ্যাঁ, অসুস্থ আছে। অসুখ আছে। তারপরে কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিল? লাইনে দাঁড়ায় নাই, আগেই করেছিলাম। একটু আগে আসছিলাম, যদি ফাঁকা টাইমে আগে ঢুকতে পারি এর জন্য আসছিলাম, কিন্তু 11টার সময় আইছি, তো কী হবে 12টার সময়। তখনই অসুস্থ হয়ে পড়ে। কী নাম আপনার? নামটা হলো? জ্যোৎস্না সরকার। আর তোমার নাম? আমার নাম মিনময় সরকার। যে অসুস্থ মানুষকে আমরা নির্বাচনের সময় আমরা দেখি যে অসুস্থ মানুষকে তাকে নির্বাচন কমিশন তার ভোটটাই দিতে পারে, তার জন্য তাকে বাড়িতে ভোট নেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু নির্বাচন কমিশন এবার যে ভূমিকা পালন করছে সেটা খুব ন্যাক্কারজনক ভূমিকা। কিন্তু মানুষ মহিলাটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছিলাম তখন পরে এবং আলটিমেটলি মহিলাটা অসুস্থ হয়ে পড়লো। তাকে তুলে নিয়ে ভর্তি করলাম, তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমার মনে হচ্ছে মহিলাটা সিরিয়াস আছে। এই দায় কে নেই? এই দায় তো নির্বাচন কমিশনকে নিতে হবে। আজকে প্রতিদিন এসডিওর সামনে মানুষের ভোট কাটার জন্য ওই ভদ্রলোক আসে। আজকে যখন মানুষটা অসুস্থ তখন তো মানুষটাকে পেলাম না। উনি তো বিধায়ক বলেন, উনি ভোট কাটতে আসছেন, মানুষের ভোট কাটবে, ভোটার নেই, এসব করতে আসছে মাঝে মাঝে। ওই যে কত নম্বর বুথের? 109 নম্বর বুথ, 400 থাকের ভদ্রমহিলা। তো যখন ওনার সামনে ছিলেন তো এখানে দাঁড়িয়েছিলেন, অনেকক্ষণ রাত হচ্ছিল। তো আমাদের একটা কথা হচ্ছিল, আমি সেদিনকে এই কথাগুলি বলতে এসেছিলাম গত পরশু দিনের চোখে, যেই যারা অসুস্থ মানুষ একটু বসার জায়গা অন্তত করে দেওয়ার ব্যবস্থা করুন। আর আমরা তো ঢুকতে পারছি না, নির্বাচন কমিশন এখন বিধি করেছেন, তো বাড়ি কেউ ঢুকতে হবে না। তো মানুষরা তো বুঝতে পারে তারা অসুস্থ, বসে তো সেটা বলার জন্য তখন তো বিধায়ক ঢুকতে দিল না। আপনারা দেখতেই পারেন উনি বসেছেন। কোথায় ভর্তি করলেন তাকে? তো এখন তাকে জেনে নিয়ে আছে, তারপরে নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে। নার্সিংহোমে ট্রিটমেন্ট চলছে, আইসিইউতে ভর্তি হবে। নার্সিংহোমে ভর্তি হচ্ছে, আইসিইউতে নেওয়া হচ্ছে। তো
আমি কামনা করি মানুষটা সুস্থ, কিন্তু আপনি নিজেই তো তুলে দিলেন দেখুন। আমি নিজেই তুলে দিয়েছি। কারণ আমি যখন খবর পাচ্ছি যার অবস্থা, আমি ছুটে এলাম, কারণ অ্যাম্বুলেন্স দেখতে একটা টোটো গাড়ি পেলাম, দৌড়ে এলাম, তাকে তুললাম, কারণ আমরা বাইরে করছিলাম। নির্বাচন দপ্তর থেকে অ্যাম্বুলেন্স কিছু সাহায্য করেন না কেন? না আমি বলিনি, কারণ মানুষের ওখানে থেকে ওখানে আসতে তখন কমিশন কি এখানে অসুস্থ লোকের জন্য কোনো ব্যবস্থা রেখেছিল অ্যাম্বুলেন্স? ব্যবস্থা কিছুই না, কিচ্ছু না। আমার কষ্ট হচ্ছে কমিশন শুধু ওই বললাম, কমিশনের ভাবনাটা হচ্ছে বিজেপি যাই নোটিফিকেশন হবে প্রতিনিয়ত একটা করে পাবো, আর কমিশন এইসব নিয়ে ভাবছিল যে মানুষ মরে যাচ্ছে লাইনে দাঁড়া থেকে, মানুষ মরে যাচ্ছে এই লাইনে দাঁড়া থেকে, এই আইসিইউতে ভর্তি হতে হচ্ছে হিয়ারিংয়ে দাঁড়াতে এসে শুধু ভোটটা তোলার জন্য। তার ঠিক আছে, তার ভোট ছিল, দীর্ঘদিন ভোট দিয়ে এসছেন তিনি, এখানে কিছুই সমস্যা নেই, বানান ভুল তার, সেই মানুষটাকে এখানে নিয়ে আসা হচ্ছে, আজকে সেই মানুষটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ দায় কে নেবে? নির্বাচন কমিশন, বিধায়ক অম্বিকা নেবে দায়, বিজেপি নেবে কোনো নেতা? আজকে প্রধানমন্ত্রী বলছেন, দায় নেবে প্রধানমন্ত্রী? ধন্যবাদ। নামটা বলো আপনি। আমার নাম অরূপ মুখার্জি, আমি কল্যাণী পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল, কল্যাণী পৌরসভা 10 নম্বর।